হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে রাধারা মেলায় চলে এসেছে, তাও আবার পিয়াকে ভুল করে বাড়িতে রেখে চলে এসেছে। এদিকে কুসুম বসে বসে তার জন্য কান্নাকাটি করছে মেলার মধ্যে। আর দেখো বাচ্চারা মেলায় এসে কত আনন্দ করছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। হে ভগবান, এ কি হলো? আমি কি করে আমার মেয়েটাকে রেখে চলে আসলাম? আমার আর একটু ভালো করে খোঁজা উচিত ছিল পিয়াকে। আমার প্রিয়াটা বাড়িতে কি করছে? আরে দিদি, তুই কান্নাকাটি বন্ধ করবি এবার। অভিটা তো গেল আনতে, তুই তাও কখন থেকে কেঁদেই চলেছিস। সত্যি আমি বুঝতেই পারিনি যে পিয়া বাড়িতে আছে। আরে রাধা, আমি তোমাকে যখন জিজ্ঞাসা করলাম যে বাচ্চারা এসেছে কিনা, তুমি যে বললে সব বাচ্চারা এসেছে। তুমি এতটা বেপরোয়া কি করে হতে পারো? আরে বাহ, এখানে তো দেখছি একটা আন্টি নুডলস বিক্রি করছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি তো আর দাঁড়িয়েই থাকতে পারছি না। আরে ও ছেলে, তুমি কি নুডলস খাবে? বলো বলো, খুব টেস্টি। হাফ প্লেট 30 টাকা আর ফুল প্লেট 60 টাকা। আরে ওয়াও আন্টি, হাফ প্লেট 30 টাকা? আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আমার ফ্রেন্ডসদের জিজ্ঞাসা করে আসি একবার যে ওরাও খাবে কিনা। আরে বাহ, দেখে তো খুবই টেস্টি আর ইয়াম্মি মনে হচ্ছে। আরে চিঙ্কি চিঙ্কি, চল আমরা এখন বসে বসে নুডলস খাই। না রে রাজু, যতক্ষণ আমার ফ্রেন্ড প্রিয়া আসছে না ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। তুই কি করে একা একা গিয়ে নুডলস খাওয়ার কথা বলছিস? বাবা, তোর তো পিয়ার জন্য কোনো চিন্তাই নেই, তোর জন্যই সব হয়েছে। আরে আমি আবার কি করলাম? আমি তো জানি যে ও আন্টিদের সাথে আসবে। তোরা সবসময় আমার দোষী দিস। চল যা, তোদের নুডলস খেতে হবে না, আমি একাই গিয়ে খেয়ে আসছি। আরে আন্টি, আমাকে দাও তো হাফ প্লেট, আমি বসে বসে খাই, ওরা ওদেরটা পরে খাবে খুন। হ্যাঁ চিঙ্কি দিদি, তুমি ঠিক বলেছো, আমরা খাবো না এখন, পিয়া দিদি আসবে তারপরে আমরা খাবো। পিয়া দিদিকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। আরে আন্টি যতক্ষণে আমার নুডলসটা নিয়ে আসে, আমি একটু এখান থেকে চেখে দেখি। আরে বাহ, খুবই টেস্টি আর ইয়াম্মি। মনে হচ্ছে আজকে নুডলস খেলে আমার খুবই ভালো লাগবে। আরে ও দাদারা বৌদিরা, চাউমিন খেয়ে যাও, চাউমিন খুবই কম দামে বিক্রি করছি। আরে ও বাচ্চারা, এসো এসো, এখানে এসো, খেলে পরে পাবে মজা আমার হাতের চাউমিন ভাজা। চলো চলো, তাড়াতাড়ি করে চাউমিনটা বানিয়ে কাস্টমারদের দিই। আজকে মেলায় খুবই ভিড়, মনে হচ্ছে আজকে আমার সব চাউমিন বিক্রি হয়ে যাবে। ভালোই হবে, কতদিন ধরে তো একদমই লোক হচ্ছিল না, আজকে অনেক ভিড় হচ্ছে। চলো, এই চাউমিনটা হয়ে গেছে, বাচ্চাটাকে দিয়ে আসি। এই নাও ছেলে, তোমার হাফ প্লেট চাউমিন। নাও নাও, এবার পেট ভরে খাও, ঠিক আছে? লাগলে বলো, আরও দেবো। ও দাদারা বৌদিরা, চাউমিন খেয়ে যাও। চলো, এখন আমি বসে বসে আমার নুডলসটাকে এনজয় করি। হা হা, মেলায় এসে এত চিন্তা করলে কি হবে? প্রিয়া তো চলেই আসবে। আর এখানে প্রিয়া বাড়িতে একা বসে বসে কান্না করছে। বেচারি প্রিয়া। কতক্ষণ হয়ে গেল, এখনো আমাকে নিতে কেউ আসলো না। আমার তো মনে হচ্ছে মা রাধা আন্টি এখনো দেখেইনি যে আমি মেলাতে যাইনি। আমাকে কেউ নিতে আসছে না, গেটটাও বন্ধ, খুলতেও পারছি না। মা বাবা, প্লিজ আমাকে এসে নিয়ে যাও, আমিও ঘুরবো তোমাদের সাথে। চলো, এসে গেছি, এবার প্রিয়াটাকে নিয়ে মেলায় যেতে হবে। বেচারি প্রিয়া কি করছে একবার দেখি তো কি দিয়ে। হায় রে, ও বসে বসে কান্না করছে। আরে প্রিয়া শোনা, কান্না করো না করো না। আমার এই রাধা দিদি আর কুসুম দিদিটাও না একদম বেপরোয়া হয়ে গেছে। ভালো করে দেখবে তো যে বাচ্চারা সবাই গেছে নাকি। আরে প্রিয়া শোনা, এসো এসো, শিগগিরই এসো গেটের সামনে, আমি গেট খুলছি। আরে মনে হচ্ছে মামু এসে গেছে। আরে মামু মামু, তুমি এসেছো এসেছো, আমি জানতাম তোমরা কেউ না কেউ আসবে আমাকে নিতে। সত্যি আমার মামু সব থেকে ভালো, তাড়াতাড়ি গেটটা খোলো না মামু। আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া শোনা, আমি খুলছি খুলছি। বেচারি প্রিয়াটা কেঁদে কেঁদে তোর হাল বেহাল হয়ে গেছে। এসো এসো, বাইরে বেরিয়ে এসো। ইয়ে ইয়ে, এবার আমিও যাব মেলায়, আমি জানতাম। আমি একটু রাগ হয়েছি মা রাধানটির ওপরে, আমাকে রেখেই চলে গেল ওরা। আরে প্রিয়া শোনা, ওরা মনে করেছে কি তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে চলে গেছো, তাই তো ওরা রেখে চলে গেছে তোমাকে। দাঁড়াও, আমি আমার বাইকটাকে বের করি, এটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব, রাস্তায় এক কোনায় রেখে দেবো খুন। ঠিক আছে মামু, চলো, আমরা বাইকে করে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। মেলায় গিয়ে আমি খুব আনন্দ করব, নাগরদোলনায় চলবো। আরে প্রিয়া শোনা, শক্ত করে ধরে বসো কিন্তু আমাকে, নইলে কিন্তু পড়ে যেতে পারো। ঠিক আছে মামু। তারপর অভি প্রিয়াকে কোলে করে নিয়ে মেলায় চলে আসে। চলো চলো প্রিয়া শোনা, ওই দেখো আমরা এসে গেছি, দেখেছো তোমার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে, এখনো কেউই মেলায় ঘোরেনি। আরে মা, আমি এসে গেছি।
আরে আমার প্রিয় সোনা এসে গেছে। বেচারি আমার সোনা মাটা তোমাকে রেখেই চলে এসেছি, মাফ করে দিও আমাদের। সত্যি আমরা বুঝতে পারিনি যে তুমি বাড়িতে রয়েছো। আরে হ্যাঁ রে দিদি, তুই তো কান্না টান্না করে একাকার। চল এবার আমরা মেলায় ঘুরতে যাই। হ্যাঁ রে রাধা, চল এবার আমরা সবাই মেলায় ঘুরি। আরে ঠিক আছে মা, রাধা আন্টি, কোনো ব্যাপার না। আমি জানতাম তোমরা এটা ইচ্ছে করে করনি। চলো চলো, আমি আমার ফ্রেন্ডদের সাথে যাই। বন্ধুরা কোথায় গেলি তোরা? চল আমরা মেলায় ঘুরি। আরে প্রিয়া সোনা ঠিক আছে, সাবধানে ঘুরো, এদিক ওদিক চলে যেও না। এ প্রিয়া, তুই এসে গেছিস? চল আমরা নাগরদোলনায় উঠি। আরে হ্যাঁ রে চিঙ্কি, ঠিক বলেছিস, চল প্রথমে নাগরদোলনায় উঠি। আরে ভাই, এখানে তো চাউমিনও বিক্রি করছি, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমরা চাউমিনও খাবো পরে। হ্যাঁ চলো এবার অন্তত মেলা দেখা শুরু করি। কখন থেকে দাঁড়িয়েছিলাম। চলো এই চুড়ি কিনবো আমি ভাবছি। এই সবুজ রঙের চুড়িগুলো কত করে গো? এগুলো 60 টাকা জোড়া। নিন বৌদি, খুব ভালো হবে, আপনাকে খুব মানাবে। বাবা 60 টাকা করে বলছো? 50 টাকায় দিচ্ছি। এই সবুজ রঙের চুড়িটা নেব আমি, আমাকে বেশ ভালো লাগবে। আর এখানে সব বাচ্চারা নাগরদোলনায় উঠেছে। ইয়ে ইয়ে পিয়া দিদি, দেখো আমরা নাগরদোলনায় উঠেছি, খুব মজা। এসো এসো, তোমরাও উঠবে। আরে চিমটি দেখ, ওখানে তো চুলবুলিটাও উঠেছে, ওর কোনো ভয় নেই। দেখ কত মজা হচ্ছে। আমরাও উঠবো, চল না আমরাও উঠবো। হ্যাঁ হ্যাঁ পিয়া চল। হ্যাঁ আঙ্কেল আঙ্কেল দাঁড়াও, আমরা নাগরদোলনায় উঠবো। আরে চলো 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 চলো, সাবধানে সাবধানে, সবাই ধরে বসো। আরে কে ডাকছে পেছন থেকে? আরেকটা বাচ্চা মনে হচ্ছে। কি হয়েছে মামুনি, উঠবে নাকি? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা উঠবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এখন 3 জন নামবে, তারপর তোমরা 3 জন উঠবে, ঠিক আছে? ঘোড়ো ঘোড়ো ঘোড়ো। ইয়ে, বাচ্চারা তো খুবই আনন্দ পাচ্ছে নাগরদোলনায় উঠে। আরে পিয়ারা, এই নাগরদোলনায় উঠবে? বাবা, এই নাগরদোলনাগুলো কত সুন্দর, আমারও তো উঠতে ইচ্ছে করছে। আরে ও দাদা, আমাদেরকে উঠতে দেবে? প্রিয়া সোনা, আমিও উঠবো তোমাদের সাথে। আরে আন্টি, তুমি উঠবে, কিন্তু ওরা তো তোমাকে ওঠাবেই না। আরে কেন ওঠাবে না? আমিও টাকা দিয়ে উঠবো তোমাদের সাথে। দাঁড়াও না, ছোটবেলায় আমরা কত উঠেছি। আরে দাদা বলছি কি, আমিও নাগরদোলনায় উঠতে চাই। আরে না না ম্যাডাম, আপনাকে যদি নাগরদোলনায় ওঠাই তাহলে তো আমার নাগরদোলনাটাই ভেঙে পড়ে যাবে। এটা বাচ্চাদের জন্য। আরে দাদা প্লিজ এরকমটা বলবেন না, আমার খুব ইচ্ছে করছে নাগরদোলনাগুলোতে উঠতে। আরে না না, এটা হলো বাচ্চাদের নাগরদোলনা, বড়দের জন্য আলাদা আলাদা আছে, আপনি সেগুলোতে গিয়ে ওঠেন, এটাতে হবে না। তারপর প্রিয়া আর গুড্ডু আর চিংকে উঠে যায়। হে হে রাজিনী আন্টি, দেখো আমরা উঠেছি, ভারী মজা হচ্ছে। আরে বাপ, প্রিয়া গুড্ডু চিংকিটাকে ওঠালো, কিন্তু আমাকে উঠতে দিল না। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি মেলার অন্য দিকটা যাই। আরে এই অবিটা কোথায় গেল? ভিড়ের মধ্যে তো খুঁজেও পাচ্ছি না, কোথায় গেল? ওই তো ওদিকটা যাই। সবাই মেলায় যার যার মতো ব্যস্ত ছিল। তখনই মেলায় মাধুরী ঢুকে যায়। খাবারের গন্ধে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। গরু গরু, আমাদের পালাও পালাও, মেলায় গরু পালাও, সবাই পালাও। গরু কোথা থেকে যে গরু কোথা থেকে আসলো? পালাও। মাধুরী ধীরে ধীরে দোকানদারদের দিকে এগোতে থাকে সেখানের খাবার খাওয়ার জন্য। আরে আরে হুস হুস, আরে গরু কোত্থেকে আসলো? আরে এটা কাদের গরু? মেলায় ঢুকে পড়েছে। হুস হুস, যা যা যা, হেই গরু যা। আরে সব খাবারে মুখ দিয়ে দিচ্ছে। হেই গরু হেই, যা যা যা, মুখ দিস না মুখ দিস না। আরে দোকানে সব খাবার খেয়ে নিচ্ছে, জিলিপি জিলিপি সব। যা যা গরু যা যা। আর এদিকে মাধুরী তো খাবার পেয়ে একদম সে তছনছ করে ফেলছে সবকিছু। সে সবকিছু খেতে শুরু করে দিয়েছে। আরে আরে সবই তো খেয়ে নিচ্ছে গরুটা। আরে আরে দাঁড়িয়ে আছে কেন? একটা লাঠি নিয়ে আসো, গরুটাকে তাড়াও না বিমল কাকা, সব খাবার দাবার তো নষ্ট করে দিয়ে দিচ্ছে, এগুলো বিক্রি করবো কি করে? আরে এ কি, ওটা তো মাধুরী, দেখেছো দোকানদারদের সব খাবার দাবার নষ্ট করে দিচ্ছে। আরে আরে, এই গরুটার মালিককে যদি পেতাম না, ধরে তো এক্ষুনি পিটুনি দিতাম, গরুগুলোকে সামলে রাখতে পারে না। আরে এরা কি বলছে, এখন যদি আমি মাধুরীকে আনতে যাই এরা তো আমাকে ঠেসে ধরে রাখবে, আমি এখান থেকে আগে পালাই। মাধুরী কি করছিস তুই? আরে যা গরু যা 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 যা। আরে আমাদের কত টাকা লস করে দিচ্ছে এই গরুটা, সব খাওয়া দাওয়া নষ্ট করে দিচ্ছে। আর এদিকে মাধুরী তো কোনো কথাই শুনতে থাকে না, সে তো আরামসে খেতে থাকে সব। আরে যা গরু যা যা যা। আরে কুসুম দিদি তাড়াতাড়ি এখান থেকে পালাও, নইলে ওই দোকানদারেরা যদি আমাদেরকে ধরতে পারে না, তাহলে মাধুরীর জন্য আমরা পিটুনি খাবো। আরে গুড্ডুর বাবা, তুমি টানতে টানতে আমাকে এখানে নিয়ে এসেছো কেন? হ্যাঁ কি হয়েছে, কিছু বলো। আমি কত সুন্দর চুড়ি কিনছিলাম, কিনতেও দিলে না তুমি। আরে রাধা, তোমাকে কত করে বলেছিলাম যে গরুটাকে নিয়ে এসো না, তুমি গরুর গাড়িতে করে এসেছো। দেখো তো এখন মাধুরী কি করছে, সব খাবার দাবার একদম লন্ডভন্ড করে দিচ্ছে দোকানদারদের।
আরে কি বলছো? মাধুরী আবার এমন করছে? হে ভগবান, ও তো দেখছি সব খাবার দাবার ওদের খেয়ে নিচ্ছে, ওকে আমি বুঝিয়ে পারলাম না। আরে দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি মাধুরীটাকে। মাধুরী, মাধুরী! আরে রাধা, কোথায় যাচ্ছ? তুমি তো দেখছি আমাকে কেস খাওয়াবে। এখন যদি যাও না ওদিকে, ওই মালিকেরা ধরে তো আমাদেরকে পিটুনি দেবে, বলবে যে তোমরা গরুটাকে এনে সাবধানে রাখোনি কেন। আরে ছেড়ে দাও, আমাকে যেতে দাও না। দেখো তো ওরা মাধুরীকে মারছে। কিচ্ছু হবে না। আরে ওরা মাধুরীকে কিচ্ছু করবে না, তুমি যেও না। আরে আমি তাড়াতাড়ি করে আমার নুডলসটা খেয়ে নিই। আরে ওই গরুটাকে তো দেখে চেনা চেনা মনে হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে রাধা আন্টিদের গরুটা। কিন্তু ওরা সব কোথায় চলে গেল? আরে মেলা তো পুরো ফাঁকা হয়ে গেল গরুটার জন্য। আরে যা গরু, যা যা যা, আমাদের কত টাকা লস করে দিল। এটা কার গরু? আমার মাধুরীকে মেরো না আঙ্কেল, এটা আমাদের গরু, এটা আমার মাধুরী। আমার মাধুরীকে মেরো না, মাধুরী সরে যা। আরে আরে বাচ্চা, এটা তোদের গরু? আরে তোদের মা বাবা কোথায়? হ্যাঁ, গরুটাকে এনে মেলার মধ্যে ছেড়ে দিয়েছিস এভাবে? দেখ তো, আমাদের সব খাবার দাবার খেয়ে নিয়েছে মেলার। এখন এখন টাকা দে। টাকা না দিলে তোদের একটাকেও যেতে দেবো না বলে দিলাম। এবার টাকা দিবি, তারপরে যেতে পারবি। আরে আমি এত টাকা কোথায় পাবো আঙ্কেল? প্লিজ আমাদেরকে যেতে দাও। মাধুরী বাড়ি চল। তোকেও যেতে দেবো না, তোদের গরুটাকেও যেতে দেবো না। হ্যাঁ হ্যাঁ দাদা, একদম যেতে দেবেন না, ধরে রাখেন। এ মাধুরী, দয়া করে কি বলছি, আমাদেরকে যেতে দেবে না। শোন শোন, তোর কানে কানে একটা কথা বলছি। আমি এখন তোর পিঠের ওপর চড়ে বসবো, আর তুই দৌড় মারবি, ঠিক আছে? নে নে, আমি বসেছি, এবার দৌড় মার। তারপর গুড্ডু মাধুরীর পিঠের ওপর চড়ে বসে আর মাধুরীর দৌড় মারে। চলো চলো মাধুরী, এবার আমরা বাড়ি যাবো, সোজা। আরে ধরো ধরো দাদা, চলে যাচ্ছে তো, চলে যাচ্ছে। এই ধর ধর, যাবি না যাবি না, আমাদের টাকা দিয়ে যা। আরে যা, চলে গেল তো। আরে দাদা, কি ধরে রাখতে পারলে না তুমি? আরে ছাড়ো তো দাদা, মন খারাপ করো না। এমনিতেও তো আমরা পরশুদিনের বাসি মাল বিক্রি করছিলাম, এগুলো গরুতেই খেয়ে গেছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।